হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি টেক ফরএভারের পক্ষ থেকে। আজকে আপনাদের জন্য একটা বিশেষ যে আলোচনাটা না করলেই নয়। আসলে অনেকেই কিন্তু ইতিমধ্যে এই প্রবলেমগুলো ফেস করতেছেন। অনেকেই এই প্রবলেমগুলো পড়তেছেন, যে কারণে এই বিষয়টি নিয়ে কথা বলার জন্যই আপনাদের সামনে আজকে হাজির হয়েছি। তো চলুন শুরু করা যাক। আপনি দেখতে পাচ্ছেন আমার এখানে পেজ মনিটাইজেশন রেস্ট্রিক্টেড এই অপশনটি চলে আসছে। অর্থাৎ আমার পেজে যে মনিটাইজেশন ছিল সেটা আমার পেজ যে ফ্রেশ ছিল সেটা কিন্তু এখন রেস্ট্রিক্টেড। অর্থাৎ আমার এখানে যেটা বলা হয়েছে, ইওর পেজেস অ্যাবিলিটি টু আর্ন মানি ইজ লিমিটেড বিকজ ইট হ্যাজ মনিটাইজেশন ভায়োলেন্স। এখন আমার মনিটাইজেশন ভায়োলেন্স কী কারণে হলো? আমি তো রেগুলার কন্টেন্ট আপলোড করেছি বা নিজে এডিট করে সুন্দর করে আপলোড করেছি, আমি তো কারোর সোর্স থেকে নিই নাই। এরকম অনেকে কিন্তু চিন্তা করে থাকতে পারেন যে বিভিন্ন ইয়ে থেকে। তো এটা সাধারণত আপনি কোনো সোর্স থেকে, দেখা যাচ্ছে গুগল থেকে ইমেজ ডাউনলোড করে সেটা স্লাইড করেছেন, সেটা একজন কপিরাইট দিতে পারে। সো এই বিষয়গুলো খেয়াল রাখবেন একটু ভালোভাবে। তবে আজকে যে বিষয়টা আমি কথা বলবো সেটা হচ্ছে, আমার চ্যানেলে আমি কিন্তু কিছু ওল্ড কন্টেন্ট, অর্থাৎ ফেসবুক থেকে কিছু ভাইরাল কন্টেন্ট নিয়ে ছোট ছোট কন্টেন্ট মেক করেছিলাম। সেগুলোর জন্যই কিন্তু আমার পেজ মনিটাইজেশন রেস্ট্রিক্টেড করে দিয়েছে। তো আমি সেটা বুঝতে পেরে আমি যেটা করেছি, পাবলিশে গিয়ে, আমি ক্রিয়েটার স্টুডিও থেকে পাবলিশে গিয়ে এখানে ভিডিওসে গিয়ে আমি কিন্তু সেই কন্টেন্টগুলো যেগুলো আসলে আমার চ্যানেল এফেক্ট করতেছিল সেগুলো আমি এখান থেকে, এই যে দেখেন অপশন আছে, এখান থেকে গিয়ে এখানে ডিলিট করেছি। আমি এখান থেকে গিয়ে যে এখানে ডিলিট করেছি। এইভাবে বেছে বেছে আমি যে কন্টেন্টগুলো প্রবলেম ছিল, এবং আপনারও যে মনে হয় যে কন্টেন্টগুলো প্রবলেম, সেগুলো আপনি ওখান থেকে ডিলিট করতে পারবেন খুব ইজিলি। ডিলিট করার পরে আমি যেটা করলাম, ডিলিট করার পরে আমি এটা এই মনিটাইজেশন যে ভায়োলেন্স যেটা আছে এটার একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পরে আমি যেটা করব, দেখেন এইখানে যে হোয়াট চিহ্নটা আছে, প্রশ্নবোধক চিহ্নটা আছে, সেটাতে ক্লিক করব। সেটাতে ক্লিক করে গিভ আস ফিডব্যাকে ক্লিক করলাম। গিভ আস ফিডব্যাকে ক্লিক করার পরে এইখানে আপনাকে আসলে লিখতে হবে হ্যালো ফেসবুক টিম, যেমন হ্যালো ফেসবুক টিম ইটিসি, আপনার কি কারণে আসলে হয়েছে, প্রবলেম হয়েছে, বা আপনি একজন ওন্ড পারসন, এই টাইপের কিছু এখানে আপনি সুন্দরভাবে ডিসক্রিপ্ট করে লিখে দিবেন। যে যত ভালো বোঝাতে পারবেন তার চ্যানেল কিন্তু তত তাড়াতাড়ি মনিটাইজেশন এই অপশনটা ছেড়ে দিবে। অর্থাৎ, এবং মাথায় রাখবেন আপনার ফার্স্টে কিন্তু ভিডিও অবশ্যই সরাতে হবে, যেগুলো আসলে অরিজিনালিটি, যে বিষয়টা অরিজিনাল কন্টেন্ট না হলে সেই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আপনার ভিডিওগুলো সরিয়ে তারপরে এই ফিডব্যাকটা দিবেন। এখানে লিখে দিবেন সুন্দর করে আপনার চ্যানেলের আসলে আপনি ওনার বা কী কী প্রবলেম ফেস করতেছেন, বা আপনার চ্যানেলে এই প্রবলেমের কারণে ফেস করছে, তাদেরও মিস্টেক হতে পারে। সো এখানে আপনি সুন্দর করে তাদেরকে লিখে বুঝিয়ে দিবেন, এবং আপনি যে স্ক্রিনশটটা নিয়েছিলেন, এই যে পেজ মনিটাইজেশনের যে ভায়োলেন্সটা যেমন আমি নিয়েছিলাম, সেটা এখানে সুন্দর করে আপলোড করে দেবেন। আপলোড করে দেওয়ার পরে এখানে সেন্ড বাটনে ক্লিক করবেন। জাস্ট সেন্ড বাটনে ক্লিক করলে এখানে একটু সিলেক্ট করে নেবেন যে ফেসবুক ইনস্টাগ্রামও হতে পারে, ইনস্টাগ্রামের প্রবলেম হতে পারে। এখানে সিলেক্ট করে সুন্দর করে এখানে সেন্ড করে দেবেন, এখানে আদারে ক্লিক করে দেবেন। এরপরে সেন্ড করে দিলে আপনার দেখবেন, তো সেন্ড করে দেওয়ার পরে দেখেন আমি ঠিক কয়েকদিন পরে আবার ওপেন করলাম, আমার এখানে কিন্তু আর কোনো ইস্যু নাই, দেখতে পাচ্ছেন। তো এইখানে দেখেন মনিটাইজেশনে গেলাম, যাওয়ার পরে দেখেন আগে যে অপশন থাকতো এখানে নো ভায়োলেন্স মনিটাইজেশন, দেখছেন আমার এটা কিন্তু কোনো ভায়োলেন্স এখন নাই। আমি সুন্দরভাবে এখন আবার নতুন নতুন ভিডিও আপলোড করে আমি সুন্দর করে আবার আমার চ্যানেলে কাজ করতে পারবো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।